আজকে আপনাদের দেখাবো ডিপসি ইলেকট্রনিক্স 7320 কন্ট্রোলার কিভাবে কনফিগার এবং সেটিংসগুলোর প্যারামিটার সেট করতে হয়। এটা শুরু থেকে পার্ট বাই পার্ট দেখাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার মাহমুদ সাহেব। আসুন আমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। ধন্যবাদ। ধন্যবাদ রুবেল ভাই। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিএফসি মডেলের 7320 MK2 কন্ট্রোলারের প্যারামিটার সেটিং, কীভাবে এগুলো সেটিং করতে হয় এবং এই কন্ট্রোলার দিয়ে কীভাবে আপনারা জেনারেটর চালাবেন এবং কন্ট্রোল করবেন সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা প্রোগ্রামে ঢুকবো। প্রোগ্রামে ঢোকার জন্য লাল বাটন এবং মাঝখানের এই তীর চিহ্ন, এই দুটো একসাথে প্রেস করতে হবে। একসাথে প্রেস করার পরে এডিটর ডিসপ্লে আসবে। কন্ট্রাস্ট আছে এখানে, হলো এটার মানে হলো যে আমরা ডিসপ্লেতে আলোটা কম বেশি করতে পারবো। যেমন দেখেন, এটা দিয়ে আমরা করার জন্য প্রথমে আমরা টিক চিহ্ন বাটনে চাপ দিব। দিলে আমরা এটা যদি কমিয়ে দিই তাহলে ডিসপ্লের আলোটা কমে যাবে, লেখা দেখা যাবে না। আবার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমরা লেখাটা ক্লিয়ার করতে পারবো। তারপরে আমরা এটা সেটিং করার জন্য এটা ওকে বাটনে চাপ দিব। তারপরে আছে ডিসপ্লে যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সেটিং করতে পারবেন। এরপরে ডেট আছে। আজকে এখানে আপনি কীভাবে সেটিং করবেন দেখাচ্ছি। প্রথমে ওকে বাটনে চাপ দেওয়ার পরে আপনি টাইম এটা থেকে এই যে তারিখ, মাস, বছর, সময় মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো আপনি ইচ্ছামতো আপনার সময় অনুযায়ী সেট করতে পারবেন। আবার সেট করার জন্য ওকে বাটন প্রেস করতে হবে। এটা আপনার ডিসপ্লে সেটিংয়ের ক্ষেত্রে দেখালাম। এরপরে আছে হলো ইঞ্জিন। ইঞ্জিনে আমাদের ওয়েল প্রেশার শাটডাউনের, যেটা ওয়েল প্রেশার সেন্সর আছে সেটার শাটডাউনের কত থাকবে সেগুলো এখানে দেখানো আছে। এরপরে প্রি অ্যালার্ম, টেম্পারেচার কত হাই হলে আমাদের অ্যালার্ম আসবে আর কত হলে শাটডাউন দেবে। অ্যালার্ম আসবে 103 ডিগ্রি সেলসিয়াস আসলে আমাদের অ্যালার্ম আসবে যে আমাদের ইঞ্জিনটা ওভারহিট হয়ে যাচ্ছে, আর 106 ডিগ্রি সেলসিয়াস আসলে ইঞ্জিন শাটডাউন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপরে আছে ওভার স্পিড, আরপিএম। এটা 1710 সেটিং দেওয়া আছে এবং এটাই পারফেক্ট। এর উপরে যদি যায় তাহলে ইঞ্জিন অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। এরকমভাবে এগুলো সেটিং দেওয়া আছে সব। ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ সব এগুলো ওভাবে দেওয়া আছে। এবং সেটিং করার ক্ষেত্রে সবসময়ই আপনার ওকে বাটন প্রেস করতে হবে, মানে টিক চিহ্নের এই বাটন চাপ দিতে হবে, তারপরে আপনার সেটিং করতে হবে। এরপরে আছে হলো জেনারেটর। জেনারেটরে আছে ভোল্টেজ, যেমন আন্ডার ভোল্টেজ কততে আসলে শাটডাউন হবে, এখানে 184 দেওয়া আছে। এটাই এর নিচে যদি আসে তাহলে জেনারেটর বন্ধ হয়ে যাবে। অ্যালার্ম দিবে 95 আসলে অ্যালার্ম দিবে এবং 84তে 184তে আসলে বন্ধ হয়ে যাবে। এবং আন্ডার ভোল্টেজের এই ডিলে টাইমটা 2.5 সেকেন্ড পর্যন্ত ডিলে টাইম দেওয়া আছে। আর নমিনাল ভোল্টেজ, জেনারেটর থেকে আমরা যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি পাই সেটা হলো নমিনাল ভোল্টেজ, এটা 230 ভোল্ট। ওভার ভোল্টেজ 276 আসলে শাটডাউন হয়ে যাবে। দর্শক, আগেই বলেছি যে সেটিং করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে ওকে বাটন প্রেস করতে হবে, তারপরে আপনার সেটিং করতে হবে। এভাবে এগুলো সেটিং করতে হবে। এরপরে মেইনসে আছে, মেইনসের আপনার ভোল্টেজ এই ঠিক জেনারেটরের মতোই, এগুলো এভাবেই সেটিং করতে হবে। সেটিং করার নিয়ম তো বলে দিলাম। তারপর টাইমার, আপনার ডিলে টাইমার, আপনি ইচ্ছামতো আপনি লোডের টাইমার, স্টার্ট টাইমের টাইম এগুলো আপনি ফিক্সড করে নিতে পারবেন। ইঞ্জিন ক্র্যাঙ্কিংয়ের জন্য এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, ক্র্যাঙ্কিং রেট 10 সেকেন্ড।
এইভাবে অনেক আবার এই কয়েকটি অপশন আছে আমাদের এটাতে। আর এটা থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লাল স্টপ বাটন এবং তীর চিহ্ন যেটা ওকে বাটন, এই দুটো একসাথে 4 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে, তাহলে আমরা আবার পূর্বের অবস্থায় চলে আসবো। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকের আমাদের ডিপসি কন্ট্রোলারের সেটিং করার পদ্ধতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদ সাহেব। দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি